রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করেছেন উপদেষ্টারা, ভাবছেন নিজেদের সেফ এক্সিটের কথা। বিস্ফোরক এমন মন্তব্য করে বসলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। নাহিদ আরও বলেন, উপদেষ্টারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনে ক্ষমতায় টিকে আছেন তারা। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব। শুধু তাই নয়, নাহিদ ইসলাম আরও বলেন, উপদেষ্টাদের তো বটেই, রাজনৈতিক দল এমনকি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও বিশ্বাস করে প্রতারিত হয়েছেন তারা। এছাড়াও ছাত্র নেতৃত্বকে আরো শক্তিশালী করা উচিত ছিল বলেও মন্তব্য করেন এনসিপির শীর্ষ এই নেতা। সাবেক এই উপদেষ্টার মতে অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন, যখন সময় আসবে তখন তাদের নাম প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ আরও বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন, কারণ তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট, এবং এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না। আর রাজনৈতিক দলগুলো সরকারকে কাজে বাধা দেয় বলেও সেই সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। ছাত্র নেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে অন্তর্বর্তী সরকার 3 মাসও টিকতে পারত না। তিনি বলেন, প্রথম 6 মাস সরকারকে উৎখাত এবং প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল, এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সঙ্গে মিলে যদি জাতীয় সরকার গঠন করত, তবে ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নাহিদ ইসলামের এসব মন্তব্যের পর তা নিয়ে কথা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ গঠনে ছাত্ররাই সবচেয়ে মুখ্য ভূমিকা রেখেছে। সবারই অন্তর্বর্তী সরকারের উপর অনেক আশা ছিল, তবে পরবর্তীতে তাদের কাজ মানুষকে হতাশ করেছে। এই কথাটা কিন্তু খুবই একটা আক্ষেপের কথা। অন্যদিকে বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন, একমাত্র নির্বাচিত সরকারই দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক, কিন্তু তা না করে যদি কিছু অনভিজ্ঞ লোককে ক্ষমতায় বসানো হয়, তাহলে তা দেশের জন্য ভালো হয় না। পৃথিবীতে শিক্ষা বা সবকিছুর চেয়ে দামি হচ্ছে জিনিসটার নাম হচ্ছে অভিজ্ঞতা। নাহিদ ইসলামের সাম্প্রতিক সময়ের এই সাক্ষাৎকার নিয়ে রাজনীতিবিদদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আগামীতে যোগ্য ব্যক্তিরা দেশ পরিচালনার দায়িত্বে আসুক এমন প্রত্যাশার কথা জানিয়েছে অনেকে। তানজিম হাসান, বাংলা এডিশন।